ভাইয়া এরপর শিখবো ৬ নাম্বার যেটা যে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। তো দেখো বাংলায় চিনিবার উপায় লিখছি। কি দেয়া আছে? বাংলা বাক্যের ক্রিয়ার শেষে তেছিল, তেছিলা, তেছিলেন। মানে মালা বাড়ি যাইতেছিলেন। এটা হবে যাইতেছিলেন। এটা লিখি নাই ভাইয়া। যাইতে ছিল মনে করো। যেহেতু মালা যাইতেছিল। সম্মান দিলে ছিলেন লিখতে পারো। এখন অ্যাফার্মেটিভের গঠন দেখো সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্ব ওয়াজ ওয়ার প্লাস এমবি ওয়ান এর সঙ্গে আইএনজি যোগ প্লাস অবজেক্ট প্লাস আদার্স। দেখো ভাই একটা বিষয় খুবই কমন যে সব ক্ষেত্রেই সাবজেক্ট লাগতেছে, অক্সিলারি ভার্ব লাগতেছে, মেইন ভার্ব লাগতেছে, কিন্তু একটু ট্রিক্স হচ্ছে প্রত্যেকটা টেন্সে গিয়ে এই অক্সিলারি ভার্বগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে। এই অক্সিলারি ভার্বগুলো মুখস্থ রাখতে পারলে এনাফ, এবং কোন সাবজেক্টের সঙ্গে তুমি কোন অক্সিলারি ভার্বটা ব্যবহার করবে এতটুকু জানলে কিন্তু টেন্স ক্লিয়ার ভাইয়া। বারবার বলতেছি এই বিষয়টা। এখন দেখো আমার মালা বাড়ি যাইতেছিল, মালা যেহেতু কমন ওটা দিয়ে করতেছি সবসময়। মালা দিয়ে তুমি অ্যাফার্মেটিভ দেখো, মালা লিখলাম মানে সাবজেক্ট লিখলাম, অ্যাফার্মেটিভ দেখো সাবজেক্ট লিখলাম, এরপর অক্সিলারি ভার্ব ওয়াজ ব্যবহার করবা নাকি ওয়্যার ব্যবহার করবা। এর সলিউশন দেখো আমি নোটে দিছি যে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার এবং সাবজেক্ট ফার্স্ট পারসন সিঙ্গুলার হলে ওয়াজ বসে, বাকি ক্ষেত্রে ওয়্যার বসে। তার মানে হচ্ছে ভাইয়া এখানে এই মালা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তার মানে আমি মালার সঙ্গে ব্যবহার করব কি বলো ভাইয়া? অবশ্যই ওয়াজ, মালা ওয়াজ। এখন দেখো ভাইয়া আমি বলছি কি কন্টিনিউয়াস টেন্স হইলে এমবি ওয়ান এর সঙ্গে আইএনজি যোগ, এন্ড যে কন্টিনিউয়াসে হোক, কন্টিনিউয়াস থাকলেই আইএনজি যোগ। তাহলে কি গো হচ্ছে হলো এমভি ওয়ান এর সঙ্গে আইএনজি, গোয়িং টু হোম। তার মানে আমাদের অ্যাফার্মেটিভটা কমপ্লিট। তুমি নেগেটিভে আসো, নেগেটিভ স্ট্রাকচার দেখো সব ঠিক, শুধু নট যুক্ত হয়েছে অক্সিলারি ভার্বের সঙ্গে নট। দেখো ভাইয়া প্রথমে আছে সাবজেক্ট, আমি সাবজেক্ট লিখলাম মালা। এরপর তুমি ওয়াজ নট লিখবা, কি কারণে? থার্ড পারসন সিঙ্গুলার, ওয়াজ নট। এরপর তুমি লিখবা হচ্ছে এমভি ওয়ান এর সঙ্গে আইএনজি যোগ, মানে কি গোর সঙ্গে আইএনজি যোগ প্লাস অবজেক্ট কি ভাইয়া? টু হোম, বাড়ি যায়। এবার ভাইয়া দেখো তুমি এখানে কি লিখবা? শুধুমাত্র অক্সিলারি ভার্বটা সামনে দিবা, যেহেতু মালা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, মালা যদি সাবজেক্ট ধরি তাহলে আমরা ব্যবহার করবো ওয়াজ। ওয়াজ মালা, তারপর দেখো এমবি ওয়ান এর সঙ্গে আইএনজি, গোয়িং টু হোম। অবশ্যই এই চিহ্ন দিতে হবে, ইন্ট্রোগেটিভ চিহ্ন দিতে হবে। তার মানে ভাইয়া ক্লিয়ার, আমি আশা করি ক্লিয়ার তোমরা। এবং দেখো ভাইয়া এখন দেব আমি যদি আই দেই ভাইয়া, আই, হ্যাঁ আইটা কি? ফার্স্ট পারসন সিঙ্গুলার হলে ওয়াজ বসবে, তার মানে তুমি আই এর সঙ্গে ওয়াজ দিবা। অ্যাফার্মেটিভের গঠন দেখো সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্ব ওয়াজ লিখলাম, এরপর মেইন ভার্বের সঙ্গে আইএনজি যোগ মানে গোইং এর সঙ্গে আইএনজি যোগ প্লাস অবজেক্ট প্লাস আদার্স, অবজেক্ট কি? হোম। এবার দেখো ভাইয়া তুমি নেগেটিভ করবা, সব সেম। আই কি হবে? ওয়াজ নট হবে শুধুমাত্র, আই ওয়াজ নট গোয়িং টু হোম, সব ক্লিয়ার। গোয়িং টু হোম। তুমি নেগেটিভ করবা, ইন্ট্রোগেটিভ করবা, শুধু অক্সিলারি ভার্বটা সামনে দিবা, মানে কি আই এর ক্ষেত্রে তুমি ওয়াজ ব্যবহার করবা, ওয়াজ আই গোয়িং টু হোম। তুমি স্ট্রাকচার দেখবা আর করবা গোয়িং টু হোম, এই চিহ্ন অবশ্যই দিতে হবে। তার মানে দেখো এটা আমরা ক্লিয়ার। তো এখন তো ওয়ার দিয়ে করব না, শুধু ওয়াজ দিয়ে করতেছি। ইউ যখন দিবা তোমরা, ইউ ইউ এর সঙ্গে তুমি ওয়ার ব্যবহার করবা, কেননা আমাদের শর্ত দেওয়া আছে দুইটা, যে থার্ড পারসন সিঙ্গুলার হলে এবং ফার্স্ট পারসন সিঙ্গুলার হলে আমরা ওয়াজ ব্যবহার করব, আর যখন আমাদের ফার্স্ট পারসন প্লুরাল হবে, থার্ড পারসন প্লুরাল হবে এবং সেকেন্ড পারসন হবে, ওই ক্ষেত্রে আমরা করব তোমার হচ্ছে হলো ওয়ার ব্যবহার করব। তো আমরা ইউটা হচ্ছে বাকি ক্ষেত্রের মধ্যে পড়ে গেছে, এই কারণে ওয়ার গোয়িং টু হোম, গোয়িং টু হোম লিখলাম। নেগেটিভের ক্ষেত্রে কি সব সেম, শুধু নট বসবে, তার মানে কি লিখছি? ইউ ইউ ওয়ার নট গোয়িং টু হোম, গোয়িং টু হোম। তারপর দেখো ভাইয়া তুমি লিখবা যে ইন্ট্রোগেটিভ, তার মানে কি তুমি হচ্ছে ওয়ার হচ্ছে হলো বাকি ক্ষেত্রে পড়ছে না, সেকেন্ড পারসন, তুমি ওয়ারটা আগে লিখলে ওয়ার, তারপর সাবজেক্ট এমবি ওয়ান এর সঙ্গে আইএনজি
টু হোম, এবার প্রশ্নমূলক দিলাম। এখন বাড়ি কাজ দেখো ভাইয়া, তোমাদের বাড়ি কাজ থাকবে, তুমি দিয়ে বাড়ি কাজ করবা, তারপর উই দিয়ে করো, মানে প্রত্যেকটা ওয়ার্ড দিয়ে 3টা করে সেন্টেন্স করবা, উই করবা। তারপর ভাইয়া বয়েস করবা, তারপর করবা যে খালি বলবা যে ভাইয়া বয়েস দেন গাল দেন না, দি গাল, বালিকা মানে মেয়েগুলো, তার মানে এইগুলা দিয়ে করবা। তো ভাইয়া এরপরে আমরা শিখবো হচ্ছে 7 নাম্বার টেন্স।